দোস্ত তুই মাইনক্রাফটে কি বাসা বানাইছস? ওয়ান্ডারফুল 6 বাই সামিন রহমান। কিউ চাপ দে। প্রোটেস্টের 2 দিন পর আমার মাথায় টনক নড়ছে যে শিট, আমি আসলে করতেছিটা কি। এটা দ্য ঠিক এক্স্যাক্ট চ্যাট আই হ্যাড উইথ মাই ফ্রেন্ড যখন আমরা ডিসাইড করছি যে হে আমরা একটা প্রোটেস্টে জয়েন দিব, লাইসেন্স প্লেট চেক করব, গাড়ির ফিটনেস চেক করব অ্যান্ড জয়েন আ প্রোটেস্ট এসেনশিয়ালি। বাট আমি ওখানেই থামি নাই। মাত্র 2 দিনের মাথায় আমি একটা প্রোটেস্ট অর্গানাইজ করতে হেল্প করছি, গ্রুপ চ্যাট খুলছি, ডিফারেন্ট স্কুলের সাথে কানেক্ট করছি, স্পেসিফিক অর্গানাইজ করছি, ইভেন্ট পেজ করছি, পোস্ট দিছি, যে ইভেন্ট পেজটা এখনো আছে এবং দেখলে মাঝে মধ্যে ভালোই লাগে। বাট সব কিছু মিলায় অর্গানাইজ করছি আর কি, অ্যান্ড এভরিথিং ওয়াজ গোয়িং ওয়েল আনটিল প্রোটেস্টের আগের দিনে রাতে ছাত্র লীগ ওপেনলি থ্রেড দেওয়া শুরু করছে। অনলাইনে চাকুর ছুরির ছবি পাওয়া গেছে যে আপনি আসেন, আপনারা রাস্তায় নামেন, এই ছুরি দিয়ে পিটাবো। আমাদের বড় ভাইরা নক দিয়ে বলছে ভাই যাই করস প্লিজ আগামীকাল বের হইস না, তোদের জান নিয়ে বের হইস না প্লিজ। ক্রেডিবল জায়গা থেকে নিউজ আসছে আমাদের থেকে যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রুপ চ্যাট, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি মনিটর করতেছে। অ্যান্ড আসলে আমি বলে বুঝাইতে পারবো না ওই মোমেন্টে আমাদের ফিলিং কি ছিল, বিকজ আমি পার্সোনালি আমি ধরে নিছি যে পরের দিন আমি প্রোটেস্টে গেলে রাতের বেলা আমাকে হসপিটালে পাওয়া যাবে, এবং এমনকি নিজের জানের মায়াও না, মানে আমি যেহেতু অর্গানাইজ করতে হেল্প করছি এর মানে আমার জন্য আরো শত শত মানুষ আসতেছে, ওদের জন্য রেসপন্সিবলও আমি, বিকজ ওদের আমি আনতেছি। সো নিজের জানের মায়াও না, অন্যদের জানের মায়াও তো আমার করা উচিত। তো শেষমেশ দেখা গেছে যে 50% মানুষ ডিচ দিছে, উইচ ইজ ফাইন, বাট বাকি 50% মানুষ আসছে নিজের জানের মায়া নিয়ে, যে মোর আজকে যা হওয়ার হবে আমি আসি, বিকজ উই নিড টু ডু ইট, ইটস ইম্পর্টেন্ট। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়েন্ট ভেরি ওয়েল। আমরা লাইসেন্স চেক করছি, ফিটনেস চেক করছি, এবং আমরা ভাবছি যে মানুষ গাড়ি থেকে আমাদের গালাগালি দিয়ে উড়াই দিবে, বাট ইন রিয়ালিটি সবাই আমাদের থ্যাংক ইউ বলতেছিল। ওয়ের অ্যাকচুয়ালি সেইং যে থ্যাংক ইউ ফর ডুইং দিস, ইটস নেসেসারি। রাস্তার মানুষ যারা ফুটপাতে ছিল তারা আমাদের ফুলের বুকে দিয়ে যেতেছিল। ইট ওয়াজ মানে পিপল ওয়ার অ্যাপ্রিসিয়েটিং আস টু দ্যাট এক্সটেন্ট। দ্য প্রোটেস্ট ওয়াজ ইন গুলশানের পুলিশ প্লাজার ওইদিকে, এবং পুলিশরা নিজের অ্যাকচুয়ালি হেল্প করতেছিল বাই দ্য ওয়ে, অ্যান্ড ইট ওয়াজ গোয়িং ওয়েল। এবং আমরা অ্যাক্টিভলি অনেক কাজ করছি, লাইক উই ওয়ারেন্ট সিটিং দেয়ার আইডল সামওয়্যার, বাট আমরা অ্যাকচুয়ালি ট্রাফিক কন্ট্রোল করছি, লিটারেলি লেন পুষাইছি, লেন মেনটেন করছি, শিখাইছি লেন কেমনে করতে হয়, ড্রাইভার্স লাইসেন্স চেক করছি, অ্যান্ড উই অ্যাক্টিভলি এক জায়গা থেকে এক জায়গায় অনেক দৌড়াইছি। উই ওয়ার ওয়ার্কিং হার্ড আ লট, বাট 2 hours পর এভরিথিং ওয়েন্ট অরি। দেখা গেছে যে ইট ওয়াজ ভেরি ডিসঅর্গানাইজ। 2 ঘন্টা পর টায়ার্ড হয়ে গেছে, দের ওয়াজন্ট এনি ওয়াটার, পানি ছিল না, পিপাসা লাগতেছে, আশপাশে কোনো দোকান নাই। আমি এই কাগজটা বাই দ্য ওয়ে প্রিন্ট করছিলাম, প্রত্যেক স্টুডেন্টদের দিতেছিলাম, যে গাড়িতে দিতেছিলাম যে উই আর সরি ব্লা ব্লা ব্লা। আমার কাছে মাত্র 100টা কপি ছিল, বিকজ তখন আমি ফকির ছিলাম। মানুষদের বলছি ভাই প্রিন্ট করে আনেন, কেউ যায় না, কেউ টাকা দিতে চায় না। ইট ওয়াজ ভেরি ডিসঅর্গানাইজড, এবং মানে 2 ঘন্টা পর it went out. We were moderately successful. 2 দিন পর we scheduled another protest. Only 10 people showed up. Why? কারণ this happened. ছাত্রলীগ অ্যাকচুয়ালি রাস্তায় নামছে, দে অ্যাকচুয়ালি স্টার্টেড বিটিং অ্যান্ড পুশিং পিপল। পুলিশের পর রাস্তায় নামছে উইথ দি ইন্টেনশন যে কোনো প্রোটেস্ট করা যাবে না। আমি গুলশান 2-এর সামনে দাঁড়াইছিলাম, গোল চক্করের সামনে, অ্যান্ড দেখতেছি 5 মিনিটে 10টা অ্যাম্বুলেন্স গেছে, বিকজ দে ওয়ার গোয়িং টু বসুন্ধরা, এবং বসুন্ধরায় পিপল আফটার পার্সন, পিপল আফটার পিপল ওয়ার গেটিং ইনজিওর্ড, অ্যান্ড ইন দি এন্ড উই ফেল্ড। আমাদের প্রোটেস্ট ফেল্ড, আমার প্রোটেস্ট ফেল্ড, অ্যান্ড এটা মানতে আমার 2 বছর লাগছে, কিন্তু দোষটা আসলে আমার। আপনি যদি ইভেন্ট পেজে যান দেখবেন যে আমি পোস্ট দিছি, আই ওয়াজ দ্য ওয়ান হু মেড দ্য ইভেন্ট পেজ, মেড দ্য পোস্ট, আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ organizing everything in the group chat, connecting with people, knocking people, connecting different schools and everything. I was literally one of the heads of the group. কিন্তু আপনি যদি 2018 সালের সামিনকে দেখেন, যখন এটা হয়েছিল 2018 সালের সামিন অ্যাকচুয়ালি বলদ ছিল। ওয়াইল উই ওয়ার, মানে সবাই যখন একসাথে একত্র হইতেছিল, আমি আসলে কোনায় বসেছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট নট দি আইডিয়াল লিডার ইউ উড ওয়ান্ট টু এক্সপেক্ট। আমাকে একজন থেকে স্মার্কও করছে, এবং লাইক যেহেতু আই ওয়াজ ইন দ্য লিডার দ্যাট ওয়াজ সাপোজ টু বি, আই ওয়াজ ইন দ্য আইডিয়াল লিডার। পানি যে লাগবে এটা আমি অ্যাকাউন্ট করতে পারি নাই, কত মানুষ লাগবে এটা আমি অ্যাকাউন্ট করতে পারি নাই, টাকা পয়সার সময় অ্যাকাউন্ট করতে পারি নাই, যত সব কিছু অর্গানাইজেশন কীভাবে কী করতে হবে, আই ওয়াজন্ট এবল টু অ্যাকাউন্ট ফর ইট।
অ্যান্ড দোষটা আসলে আমার, এবং আমি প্রিটি শিওর সামথিং সিমিলার হ্যাপেন্ড ইন আদার এরিয়াজ অ্যাজ ওয়েল। গ্ল্যাডলি আমরা অ্যাটাক্ট হই নাই অ্যাজ কম্পেয়ার টু আদার প্রোটেস্টেড এরিয়াজ, I don't know, পল্টন, সব জায়গায়, শাহবাগ এন্ড এভরিওয়্যার। বাট ইটস অলসো ট্রু যে লিডারলেস মুভমেন্টস অনেক প্যারাদায়ক। দেয়ার্স এ রিজন মুজিব যদি এক্সিস্ট না করতো, আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ এই মোমেন্টে এক্সিস্ট করতো। কারণ একটা লিডারের প্রোক্লেমেশন অনেক ইম্পর্টেন্ট, একটা হোল বিগার ফিগার যে ভালো মতো লিড করতে পারে, আমার মতো বয়রা ছাগল না, এবং অনেক ডিসেন্ট্রালাইজড। আমরা গুলশানে কি একটা করছি আর মহাখালীতে কি কি করতেছে, শাহবাগে কি কি করতেছে কেউ জানে না। কারো এক একজনের স্লোগান ডিফারেন্ট, এক একজনের দাবি ডিফারেন্ট, এক একজন কে কি করবে কি কি ডিফারেন্ট, অনেকের আবার নিজস্ব পার্সোনাল স্বার্থ ঢুকে যায়। সো কি কি মানে ওয়েন ইটস ডিসেন্ট্রালাইজড, মানে কি তুমি কি ডিমান্ড চাচ্ছ, এটা পাবলিকের কাছে অনেক মেসি, অনেক কনফিউজড, অ্যান্ড দে ডোন্ট এমপ্যাথাইজ উইথ ইউ অ্যাজ ওয়েল। নাও আজকে যে কোনো প্রোটেস্টে লিডার কোথা থেকে আসবে আমি অনেস্টলি ডোন্ট নো, বিকজ উই আর কিডস, ঠিক আছে? আমার ক্ষেত্রে যদি আমি বলি, ইফ in 2018 you asked me, for example, ধরলাম আমি অনেক ভালো একটা লিডার and someone says oh you are the greater person and তুমি লিডার হও, I don't think I would have had agreed, because I think যে ও আমার তো কত বড় একটা ফিউচার আছে, ও আমি এই করব ওই করব, আমি কেন নিজেকে এক্সপোজ করবো ইন ফ্রন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড এভরিওয়ান, যেখানে আমি একটা ক্লিয়ার টার্গেট হবো। লাইক আমি কিন্তু তেমন কিছু করি না, অ্যান্ড মানুষ খালি রাস্তায় গেছে অ্যান্ড উই ওয়ারেন্ট ইভেন প্রবলি ট্র্যাকড অর সামথিং, বাট স্টিল প্রত্যেক মানে পরের 1-2 সপ্তাহ আমার প্রত্যেক দিন বাসায় বসে বসে খালি ভাবতাম যে দরজায় কে নক দিবে, পুলিশ নক দিয়ে বলবে ভাই ওরে ডাকেন একটু জেলে নিব। এই জিনিসটা টাফ, এই স্যাক্রিফাইস করাটা টাফ, এই সাহসটা অনেক মানে আনা অনেক গুরুত্বপূর্ণ, বাট টাফ অ্যাজ ওয়েল। বাট অনেকে কিন্তু ঠিকই করছে। সালমান মুক্তাদির নিয়ে আমি যতই হাসাহাসি করি, হি ওয়াজ দি পারসন যে কিন্তু হি ট্রাইড ইজ অ্যাবসলুট বেস্ট টু অর্গানাইজ প্রোটেস্ট অ্যান্ড ডু অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। যখন হাজারো হাজারো মানুষ, অন্যান্য ইনফ্লুয়েন্সার, যদিও তখন এত ইনফ্লুয়েন্সার ছিল না তখন, বাট দে ওয়ার সাইলেন্ট, একটা ওয়ার্ডও বলে নেই ভয়। অ্যান্ড দেন হি হ্যাড টু স্টপ যখন পুলিশ ওর বাসায় গেছে লিটারেলি ওর ডিড সামথিং, আই ডোন্ট নো। শহীদুল ইসলাম, এই ব্যাটারে নিয়ে আমি একটা পেপার লিখছি ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে। এই ছবিটা ইজ দ্য আইকনিক ছবি, যেটা আই গেট গুজবাম্পস এভরি সিঙ্গেল টাইম। এই ব্যাটা হ্যাড দি কারেজ, এই ব্যাটা স্টিল হ্যাজ দি কারেজ, এখন পর্যন্ত পোস্ট দেয়। ইটস টাফ, সাহস করা টাফ, আপনার লিডার হওয়া লাগবে না, মানে গোয়িং ইনটু প্রোটেস্ট ইটসেলফ অনেক টাফ, মানে সাহসের একটা ব্যাপার। বাট আই স্টিল থিঙ্ক যে নো ম্যাটার হোয়াট ইউ শুড গো। আমি জানি ইউ হ্যাভ ড্রিমস, আমি জানি যে হোয়াট ইফ সামথিং হ্যাপেন টু মি, আমার একটা ভালো ফিউচার আছে, এই আছে ওই আছে, ইউ প্রবাবলি হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর প্যারেন্টস অ্যান্ড এভরিওয়ান। বাট আই অলসো থিঙ্ক যে এইসবের বাইরেও সামথিং মাচ মোর ভ্যালুয়েবল, তোমার ভ্যালুজ। মাই ভ্যালুজ টেল মি যে যখনই আমি কোনো উল্টাপাল্টা কিছু দেখবো, ওয়েন আই সি এনিথিং ব্যাড হ্যাপেনিং, আই হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর ইট, অ্যান্ড দিস ইনক্লুডস দ্য প্রোটেস্ট দ্যাট আই ওয়েন্ট টু। এখন আমি প্রোটেস্টে যাইতে পারি না, আই এম ইন আমেরিকা, বাট আই ট্রাই মাই বেস্ট বাই ডুইং পোস্টিং অ্যাজ মেনি ভিডিওস অ্যাজ আই ক্যান, এবং এটার জন্য গালিও খাই, হাজারো গালি খাই, বাট দ্যাটস ফাইন, দ্যাটস মাই ওয়ে অফ প্রোটেস্টিং। এটা আমার ভ্যালু, যেটা আমি চাই যে আমি আমার ভ্যালুটা মেনটেন করবো। অ্যান্ড তাই আপনার ক্ষেত্রে ইটস প্রবাবলি গোয়িং ইন টু প্রোটেস্ট দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট, ইউ শো আপ, প্রোটেস্টে যাও, হেল্প করেন। আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন তাহলে আপনার ছেলে মেয়েদের যাইতে দেন, ওদেরকে এনকারেজ করেন, বুঝান, আটকায়েন না। আমার প্যারেন্টসদের আমি অর্ধেক মিথ্যা কথা বলছিলাম ওই ক্ষেত্রে, বাট অ্যাটলিস্ট দরজা আটকায়, লক করে আটকায় রাখেনি, আলহামদুলিল্লাহ। আপনি যদি ওইভাবে হেল্প না করতে পারেন, ইফ ইউ হ্যাভ মানি, ডোনেট সাম মানি, ইট ইনক্লুডস জুস, পানি কিনে দেওয়া টু দেম, ইট ইজ সো মাচ হেল্পফুল, ট্রাস্ট মি। বুক গিফট, আপনি যদি ফুলের বুকেও কিনে দেন তাও অনেক ভালো, বিকজ ইট রেজেস দেয়ার মোরাল সিগনিফিকেন্টলি। ইন দি এন্ড এনিথিং হেল্পস, অনেস্টলি। 3 বছর হয়ে গেছে সিন্স উই ওয়েন্ট টু দ্য প্রোটেস্ট, বাট লাইক কোনো চেঞ্জ হয় নাই। আমি মাই ইফেক্ট, হোয়াট এভার আই ডিড অ্যাজ আ শিটি লিডার অর শিটি পার্সন, অ্যাজ আ শিটি প্রোটেস্ট, অ্যাকচুয়ালি হ্যাড জিরো ইফেক্ট ইন দি এন্ড, বিকজ ওয়েল মানুষ, road accidents still happen. I don't know statistics, but I don't think it's comes. I don't think government took any steps. Maybe we helped do some change. I honestly wouldn't know, but you should try. You should go, and maybe our generation, other people that are out there, our junior will someday somehow make changes. I have bhorosha in you. I have the trust in you, and you will make changes. Just keep the values in you. Values are important. Keep those values in you and try your best.